পবিত্র কোরআনের 4টি আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। 4 জায়গা থেকে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। বৈশিষ্ট্যগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। প্রথমে সবাই একটু মনোযোগ দেই। আমরা আপনাদের সামনে নির্বাচিত 20টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে মুমিনের। 1 নম্বর বৈশিষ্ট্য, সন্দেহ ছাড়া মুমিন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। 2 নম্বর বৈশিষ্ট্য, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিনের সামনে জিকির করা হলে তার অন্তর প্রকম্পিত হয়। 4 নম্বর, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। 5 নম্বর, মুমিন আল্লাহর উপর ভরসা করে। 6 নম্বর, মুমিন নামাজ কায়েম করে। 7 নম্বর, মুমিন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 8 নম্বর, মুমিন একে অপরের সহযোগী। 9 নম্বর, মুমিন সৎ কাজের আদেশ করে। 10 নম্বর, মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করে। 11 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। রাসূলের আনুগত্য দ্বারা এই যুগের উদ্দেশ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করে। 12 নম্বর, মুমিন একাগ্র চিত্তে নামাজ আদায় করে। 13 নম্বর, মুমিন অনর্থক কথাবার্তা কাজকর্ম এড়িয়ে চলে। 14 নম্বর, মুমিন যাকাত আদায় করে। 15 নম্বর, মুমিন লজ্জাস্থান হেফাজত করে। 16 নম্বর, মুমিন আমানত রক্ষা করে। 17 নম্বর, মুমিন ওয়াদা পুরা করে। 18 নম্বর, মুমিন নামাজের প্রতি যত্নবান, যত্ন সহকারে নামাজ আদায় করে। 19 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা শুনলে বলে শুনলাম, মেনে নিলাম। 20 নম্বর, মুমিন আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে, পাশাপাশি সমষ্টিগত কোনো কাজে যখন মুমিন নবীর সাথে থাকে, নবীর অনুমতি ছাড়া কোথাও যায় না। এই যুগে উদ্দেশ্য হবে মুমিন যখন কোনো আমিরের আনুগত্যে কোনো দলের সাথে থাকে, আমিরের অনুমতি ছাড়া দল ত্যাগ করে কোথাও যায় না। এই 20টি নির্বাচিত বৈশিষ্ট্য আলোচনা করা হবে। আল্লাহ আমাদেরকে মন দিয়ে কথাগুলা শোনার তৌফিক দান করেন। 1 নম্বর, 2 নম্বর বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে। 2 নম্বর বৈশিষ্ট্য, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এই কথাটি আছে 26 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, কোনো প্রকার সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। এই আয়াতে 2টি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। সন্দেহ ছাড়া আল্লাহকেও বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে,
আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে লড়াই করে। আল্লাহ আমাদেরকে এমন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আমরা সূরা আনফালের ২-৩ নম্বর আয়াত থেকে আরো 5টি বৈশিষ্ট্য জানব। আগের 2টি আর 5টি, মোট হলো 7টি। আল্লাহ তাআলা বলেন, ইকু দিয়েন না মাইকম্যান ভাই, কোথায় ইকু দিয়েন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়। এই জন্য এখান থেকে বুঝলাম জিকির করা এটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। অন্যরা জিকির করলে শুনতে হবে, নিজেও জিকির করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় বাক্য হলো 4টি। পড়ি সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টির মধ্যে শ্রেষ্ঠ জিকির আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير أي من إيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, অনু পরিমাণ ঈমান থাকে, আর যদি খাঁটি ঈমান হয়, এই খাঁটি ঈমানের সাথে কোনো মুমিনের যদি মৃত্যু হয়, বিভিন্ন অপরাধের কারণে মুমিন যদি জাহান্নামে থাকতেও হয়, আল্লাহ নবী বলেন খাঁটি বিশুদ্ধ সামান্য ঈমানের কারণে একদিন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সামান্য খাঁটি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 4টা জিকির বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط لا إله إلا الله مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفزي إلى العرش। কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, চলেন না আমরা একবার পড়ি এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি কোনো বান্দা ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ,
আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আল্লাহর জিকিরে যেন আমাদের জিহ্বাটা তরুতাজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, তার সামনে জিকির করলে অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকে। আয়াতের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে এই তেলাওয়াত তাদের ঈমান আরো বাড়ায় দেয়, তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। কোরআন তেলাওয়াত যখন করা হবে মন দিয়ে শোনা, নিজেরা পড়া, অন্য তেলাওয়াত করলে মন দিয়ে শোনার চেষ্টা করা। মাহফিলে কোরআন তেলাওয়াত হলে মন দিয়ে মানুষ তেলাওয়াত শোনে না, কেউ খানার কাজে থাকে, কেউ চা খায়, একজন আরেকজনকে বলে তাড়াতাড়ি চা খা, আসল ওয়াজ একটু পরে শুরু হবে, মানে তেলাওয়াতটা আসল না, একটু পরে ওয়াজটা আসল। মাগরিবের পরে একটা ছেলের তেলাওয়াত দেয় না, এরা শোনে না কেন? বা একটু পরে আসল ওয়াজ শুরু হইব, তো এখন কি আরে সময় কাটাইতেছে, তেলাওয়াত নাকি সময় কাটানো, চিন্তা করছেন? তো দেখবেন তেলাওয়াতের সময় যে যার মতো দিদারছে, খাইতেছে, চা খাইতেছে, খানা খাইতেছে, ভাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, হুজুরে ওয়াজ শুরু করবো। আরে ভাই এখন কি হইতেছে? এখন তো তেলাওয়াত। যেই তেলাওয়াত আমার আপনার ঈমান বাড়ানোর কথা, তখন আমরা খাইতেছি, খানা বাড়াইতেছি। তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। এই তেলাওয়াত তাদের ঈমানকে আগের চেয়ে আরো বাড়ায় দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে, সাথে সাথে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে দেন। একটি অক্ষর, যেমন আলহামদু পড়েন না, আলহামদু আলহামদু আলহামদু, আমাকে আল্লাহ 250 নেকি দিছে আর আপনাদেরকে 200 নেকি দিছে। আমি পড়ছি 5 বার, এই জন্য 5 50 250, আপনারা পড়ছেন 4 বার, 4 50 200। আলহামদুতে অক্ষর আছে 5টা, এই যে আমি আবার বলছি আরো 50, আমার 300 হয়ে গেছে। তো 5 10 50, আমি 6 বার বলাতে 300, আপনারা 4 বার বলাতে 200। এই জন্য কোরআনের একটা অক্ষর বললে 10টা নেকি। মসজিদে গেছেন, বসে আছেন, সুন্নত পড়ে নামাজের অপেক্ষা করছেন, সময়গুলা কাজে লাগান, পাবেন না বড়ই পাতার গরম পানিটা যখন মাথার উপর দিয়ে যাবে শেষ। আপনি মসজিদে বসে আছেন, সুন্নত পড়ার পর ঘড়িতে তাকিয়ে দেখেন এখনো 10 মিনিট জামাতের বাকি। সামনে থেকে কোরআনটা নেন, খুলেন, যেই সূরাগুলো আপনি ভালোভাবে পারেন ওইগুলো আপনি পড়েন। হুজুর পয়রা শেষ, আবার পড়বো, আবার পড়েন, আবার শেষ, আবার পড়েন, পড়তে থাকেন আপনি। একটা অক্ষর 10টা নেকি। আরেকজনকে আপনি শিখাইতেছেন নাকি। এই জন্য মসজিদ ভিত্তিক সকালের বক্তব্যটা গুরুত্ব দিতে হবে, আগের চেয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে। এলাকার আয়োজক যারা, এলাকাবাসী, যুব সমাজ, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, বগাদি কান্দাপাড়া, লালুরকান্দি যুব সমাজ,
আপনারা মসজিদ ভিত্তিক সকালের যে বক্তব্যটা এটা খুব বেশি গুরুত্ব দেন। আমাদের দেশ থেকে এই ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাইকে সকালবেলা হুজুর বলতে হয়, বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো। এটা এখন হুজুর বইলেও নিতে পারতেছে না বাচ্চাগুলাকে। আগে 250-300 ছাত্রছাত্রী সকালবেলা বক্তব্যে হয়ে যেত, 10 জন 5 জন এখন বক্তব্যের ছাত্রছাত্রী। এটা উম্মত ধ্বংস করার নীল নকশা। মসজিদ ভিত্তিক বক্তব্যগুলা যদি গুরুত্ব না দেওয়া হয়, মানুষ নাস্তিক হতে সময় লাগবে না। এটার গুরুত্ব যত বাড়বে, মুসলমানের সন্তানগুলা নাস্তিকতা থেকে তত ফিরে আসবে। কারণ সকালের ওই শিক্ষাটা সারা জীবন থাকে। এই এলাকার মাস্টার্স পাস যারা, ওদেরকে জিজ্ঞাসা করেন, ভাই বক্তব্য পড়ছেন কার কাছে? বলে আমার অমুক হুজুরের কাছে। অনেক শ্রদ্ধার সাথে বলে মাস্টার্স পাস, কিন্তু বলে ওই হুজুরের কাছে পড়ছি। বক্তব্যে পড়ছে যে হুজুরের কাছে। শাইখুল হাদিসে এলাকার জিজ্ঞাসা করেন, কায়দা পড়ছেন কার কাছে? শ্রদ্ধার সাথে বলে আমগো মসজিদের ইমাম সাহেবের কাছে। খুব শ্রদ্ধার সাথে বলে। কিন্তু এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সকালের বক্তব্যটা গুরুত্ব দেন। মাশাআল্লাহ, বক্তব্য সামনে থাকলে হবে না, ছাত্র থাকতে হবে, বাড়াইতে হবে। বলে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে অন্যকে পড়ায়। আমি নবী তাকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করলেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে খুব বেশি লেগে থাকার তৌফিক দান করে। 7 দিনে 1 খতম পড়েন, 3 দিনে 1 খতম পড়েন, 10 দিনে 1 খতম, 30 দিনে 1 খতম, না পারেন 40 দিনে 1 খতম পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40। 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। সকালবেলা এলাকায় হেঁটে দেখেন, ঘরগুলোতে এখন কোরআনের আওয়াজ হয় না। এই কোরবানির ছুটিতে বন্ধে আমি আমাদের এলাকায় প্রত্যেকদিন ফজরের পরে আমি হাঁটছি। হাঁটার পরে আমি বুঝতে পারলাম পুরো এলাকাবাসী ঘুমাইতেছে ফজরের পরে। পুরো এলাকা ঘুমাচ্ছে ফজরের পরে, পুরো এলাকা ঘুমাইতেছে ফজরের পরে। বুঝাই যাচ্ছে এলাকাবাসী ঘুমাইতেছে। 8টা-9টায় তাদের সকাল শুরু হবে। হয়তো কেউ ফজর পড়ছে, ফজর পড়ার সাথে সাথে আবার ঘুমায় গেছে, কোরআন পড়ে নাই। কিন্তু আপনি 20-30 বছর আগের বাংলাদেশে যান, সকালবেলা চিপা দিয়ে হাঁটবেন, এক ঘর থেকে কোরআনের আওয়াজ পাবেন। আরেকটু সামনে যান, আরেক ঘরের এক মুরব্বী বৈশা কোরআন পড়তেছে। আরেকটু সামনে যান, কাছারি কয় আমাদের দেশে, হয়তো আপনাদের দিকেও কাছারি বলে। ওই ঘরগুলাতে ওস্তাদরা বৈশা বৈশা বাচ্চাদেরকে পড়াইতেছে, কোরআনের আওয়াজ আসতেছে। তো এখন ফজরের পরের অবস্থা, আপনি কালকে সকালে হাঁটেন, দেখবেন পুরো এলাকা নীরব। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াতে তার ঈমান বাড়ে। প্রিয় ভাইয়েরা, কোরআন ধরেন, সকালবেলা ফজর দিয়ে শুরু করেন, ফজরের পর 1টা পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করেন। হাতে পায়ে ধরে বলি 1টা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। কোরআনের সাথে মোহাব্বত তৈরি করেন, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করেন। এ হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপর ভরসা করে। ভরসা কাকে বলে? ঘরে বসে থেকে কোনো চাকরি বাকরি না করে মাস শেষে চিন্তা করবেন পকেটে টাকা আসবে, এটার নাম ভরসা না। ইমাম সাহেবের কাছে বললেন, হুজুর আমার যেন 10,000 টাকা হয়, দোয়া করেন। তো হুজুর খালি দোয়া করে, 10 দিন পরে এসে কই কই টাকা তো আমার আসে না পকেটে। হুজুর কয়, আপনি দোয়া চায় কি করছেন? কিছু করছেন নি? না, আমি তো দোয়া চায় ঘরে বসে রয়েছি। আপনি দোয়া করবেন যেন টাকা হিসাব করেন, আর আমি তো ভরসা করছি। নবীজি বলেন, ভরসা এটাকে বলা হয়। ওটের ঘোড়ার গলা থেকে তুমি রশি খুলে দিলা, গরুর গলা থেকে, ছাগলের গলা থেকে রশি খুলে দিয়া তুমি বললা আল্লাহ ভরসা, আমার গরু হারাবে না, আমার ঘোড়া হারাবে না, আমার ওট হারাবে না।
নবী বলেন এটার নাম ভরসা না। ওট বাঁধতে হবে, ঘোড়া বাঁধতে হবে, গরু বাঁধতে হবে, ছাগল বাঁধতে হবে। গরুর ঘরে গরুকে রাইখা গরু ঘরের দরজাটা আল্লাহর নাম নিয়ে বন্ধ করে সর্বাধিক যত প্রস্তুতি আছে এই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার পর আপনি সেফটি নিরাপত্তা দেওয়ার পর এবার বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে, এটাকে ভরসা বলে। তুমি 100-100 চেষ্টা করবা, এরপর বলবা ইনশাল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমরা কি করি? চাকরি না করে বলতেছি কই টাকা তো আসে না। না, কাজ করতে হবে, আল্লাহ সেখানে বরকত দান করে। নবীজি তাওয়াক্কুল শিখাইয়া দিস সাহাবীকে যে না, বাঁধতে হবে। তুমি তোমার পশুটা বেঁধে এরপর এটাকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব সহকারে যত্ন নেওয়ার পর বলবা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমার পশুর কিচ্ছু হবে না। তখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। তাহলে তিনটা হলো জিকির, তেলাওয়াত, তাওয়াক্কুল। জিকির, তেলাওয়াত, তাওয়াক্কুল। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য বলতেছে আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ কায়েম করা কি জিনিস? নিজে নামাজ পড়া, পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলা, এই এলাকার প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা করা, এই ফিকির করা, তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা, এর মানে নামাজ কায়েম করা। আপনি একা একা নামাজ পড়লেন, ইমাম সাহেব বলল আপনার বিবি এশার নামাজ পড়ছে, কার বললেন না? না আর বললেন না মানে আপনি তাকে এশার কথা বলতে হবে তো। দাদা মসজিদে আসছে, আসসালামু আলাইকুম, আপনার নাতিনি দেখি না, আর বললেন না, শেষ হয়ে গেছে, ওই তাল গাছের নিচে বৈশা খেলতেছে। না না দাদা, আপনি ডেলি বলতে হবে চলো নামাজে চলো, এটার নাম নামাজ কায়েম। একা একা নামাজ পড়লেন, এটা আপনি নামাজ পড়লেন, আদায় করলেন, কায়েম করলেন না। একা নামাজ পড়লেন, আদায় করলেন, কায়েম কি? আপনিও পড়লেন, পরিবারের সদস্যদেরকে পড়ার প্রতি উৎসাহিত করলেন। এলাকার যে যুবকগুলা, বাচ্চা ছেলেগুলা রাস্তায় হেঁটে হেঁটে নষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকেও ধরে ধরে নামাজি বানানোর চেষ্টা করতেছেন। এটার নাম নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তো 4 নাম্বার বৈশিষ্ট্য এখানে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নামাজের আদেশ করেন। তাহলে ফজরের সময় নিজে উঠতে হবে, পরিবারকে ডাকতে হবে, মেয়ে ছেলেকে বলতে হবে কোথায় ওঠো তোমরা, নামাজ পড়ো, চলো নামাজে। মেয়েকে বলতে হবে নামাজ পড়ো, ছেলেকে বলতে হবে নামাজ পড়ো। আসার সময় আশেপাশের ভাইগুলা যারা আছে, আব্দুর রহমান ভাই আছেন ঘরে, আরে চলেন, আর কত ঘুমাবেন, চলেন ফজর পড়ে আসি। এইভাবে আপনি সকলকে নামাজি বানানোর চেষ্টা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা। আল্লাহ তো বলতে পারতেন নামাজ আদায় করা, এটা না বলে বলছে নামাজ কায়েম করা। মুমিনের এখানে 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেয়া রিজিক থেকে তারা আমার পথে খরচ করে, সঠিক জায়গায় তারা দান সদকা করে। এটা হলো এই আয়াতের 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য। তাহলে সূরা হুজুরাতের 15 নাম্বার আয়াতে জানলাম 2টা, সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করে, হলো 2টা। আর সূরা আনফালের 2-3 নম্বর আয়াতে জানলাম 5টা। তাহলে আগের 2টা আর এই 5টা কয়টা হলো? 7টা। এবার সূরা তাওবায় চলে যাই, 71 নম্বর আয়াত। সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে আমরা, আয়াতে আছে 6টা কথা, বাকি আমরা নিব 4টা, কারণ এই 6টার মধ্যে 2টা আগে চলে আসছে। 2টা ওই সূরা আনফালে একটা আসছে, আর সূরা মুমিনুনে আরেকটা আসবে। এই জন্য এই 2টা আমরা এখান থেকে নিব না, আমরা নিব 4টা 6টা থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন মুমিন নারী পুরুষ একে অপরের সহযোগী। এটা হলো একটা বৈশিষ্ট্য। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম আগে গেছে না? হ্যাঁ, নামাজ কায়েম তো আগে গেছে।
ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। যাকাত আদায়ের ব্যাপারটা আমরা সূরা মুমিনুন থেকে জানব। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। এই আয়াতে চারটা দেখেন, মুমিন একে অপরের সহযোগী। ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর একটা নিলাম এই আয়াত থেকে ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, মুমিন তার চলার পথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আগের 7টা আর সূরা তাওবার 71 নম্বর আয়াতের 4টা, 7 আর 4 কত হলো? 11। এই 11টা বৈশিষ্ট্য মুমিনের। এবার আমরা চলে যাব সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত থেকে নিব আমরা। এই 9টা আয়াত থেকে আরো 7টা নিব বৈশিষ্ট্য। তাহলে আগের 11 আর 7 কত হয়? 18টা। মন দিয়ে শুনেন, সূরা মুমিনুনের 7টা মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনগণ সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, একাগ্রতার সাথে নামাজ পড়ে। যারা আগে কিন্তু নামাজ কায়েম গেছে, আর এটা হলো বিনয়ের সাথে নামাজ পড়ে। বিপরীত দিকে অলসতার সাথে নামাজ পড়ে না। অলসভাবে যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ ধ্বংস বলেছে। এই সূরা আপনারা সবাই পারেন, সূরা মাউন 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অলসতা করে। নামাজের ক্ষেত্রে উদাসীন, অলসতা করা নামাজে মুনাফিকের আলামত। বলেন কার আলামত? সবাই বলেন মুনাফিক। মুনাফিকদের কাছে 2টা নামাজ সবচেয়ে ভারী। বলেন তো মুনাফিকের কাছে কয় নামাজ সবচেয়ে ভারী? বলেন ফজর নামাজ, এশার নামাজ। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো মুনাফিকের কাছে কয়টা নামাজ ভারী? 1, 2, এশা। একটু চিন্তা করে দেখেন তো আসলে, তার মানে আছে এরকম রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ইশাই ওয়াল ফাজরি, এশার নামাজ আর ফজরের নামাজের চাইতে ভারী কোনো বস্তু আর মুনাফিকের কাছে কিছু নাই। ফজরের নামাজটা তাদের কাছে খুব ভারী, এশার নামাজটা খুব ভারী। উঠতে চায় না, আম্মায় বলে যা, এই যা যা, না না, এই না না করেন না, আইসা বলেন। কিন্তু যদি মনে হয় ভারী, না যাবো না, কেমন জানি লাগতেছে, তাহলে কিন্তু মুনাফিকের স্বভাব চলে আসতেছে। আর এশার সময় ইবলিসে ধোকাটা দেয় কিভাবে? বৈশা বৈশা মোবাইল চালায়। ইবলিসে কয় এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায়, তুমি কি লেগে এখন পড়বা? তো 8:30 জামাত, ইবলিস আপনারে বুঝাবে আরেক মসজিদে 15টা জামাত, 15টাটা বইরো। তো আপনি 15টার অপেক্ষায় বসে রয়েছেন। 15টার সময় ইবলিস বুঝায় 15টাই কি জরুরি? এশার নামাজ তো অনেক রাতেও পড়া যায়, তোমরা 4 বন্ধু জামাত করে নিলেই তো হয়। বুঝাইতেছে, বুঝাইতে 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 11টা 12টা বাজায় দিছে। এবার ইবলিস বুঝায় 12টার পরেও প্রয়োজনে এশার নামাজ পড়া যায়, সমস্যা নেই, আরো চলো। এই করতে করতে 3টার দিকে হাই তুলছে মুখের মধ্যে তুইলা, গুড নাইট বইলা সবার কাছে বিদায় নিছে। ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ টুমরো, গুড নাইট। বন্ধুরা কালকে দেখা হবে আবার, গুড নাইট কইয়া ঘুমায়া গেছে। হযরতে ফজর পড়ে নাই, এদিক দিয়ে এশাও পড়ে নাই। এশা ইবলিস বুঝাইছে দেরি করে বললেও হবে, আর এদিক দিয়ে ফজরও শেষ। এবার সকাল 10টায় উঠছেন, ইন্না লিল্লাহ, এশাও গেল ফজরও গেল। কোন 2 নামাজ জানি মুনাফিকের কাছে ভারী? আল্লাহ আমাদের সকলকে এশা ফজর সহ 5 ওয়াক্ত নামাজে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাবি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়
এশার নামাজে অন্ধকার হয়, ফজরে অন্ধকার হয়, এই তো, আর তো অন্ধকার হয় না। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা বললেন সফল মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী একাগ্রতার সাথে যারা নামাজ পড়ে। বিপরীতে যারা নামাজে উদাসীনতা করে, অলসতা করে, তাদের জন্য আল্লাহ বলছে দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য। আরেকটা নামাজ আছে, ওই নামাজেও আমরা অলসতা করি, এটা হলো আসরের নামাজ। বলেন কোন নামাজ? আসরের নামাজেও অলসতা করে। কিভাবে? খালি দেখে সূর্যটার দিকে, খালি দেখে কোথায়? সূর্যের দিকে দেখে, দেখতে দেখতে দেখতে, ও আচ্ছা সমস্যা, সূর্যের দিকে তাকায় বারবার, মানে এই করতে করতে সূর্যটা হলুদ বানায়। মায়েরা রান্না বসায়, ভাতটা সিদ্ধ হয় আর সূর্যের দিকে তাকায়, আসর পড়বে, আরেকটু আরেকটু আলুটা সিদ্ধ হোক, ভাতটা সিদ্ধ হোক, এই করতে করতে সূর্য হলুদ বানায়। ইচ্ছাকৃতভাবে যারা সূর্য হলুদ বানায় আসরের নামাজ পড়ে, নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়া আসর পরে, নবী বলে নাই পরে না, বলছে পরে, এটারেও নবী বলছে এটা মুনাফিকের নামাজ। আর না পড়লে কি অবস্থা হবে? মানে পড়ছে তারপরে বলছে মুনাফিকের নামাজ, না পড়লে ওর তো হালাতই খারাপ। নবীজি বলেন সূর্যটা হলুদ বানায়া নাকারা আরবা, চারটা ঠোকর মারছে, নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসরের সময় ভুলটা হয় কিনা? হয়ে যায়। কেউ বাজারে যায়, কেউ মাঠে খেলতে যায়, বাস অলসতা করতে করতে, বাজার করতে করতে, ইন্নালিল্লাহ, সূর্য যদি ডুবে যাইতেছে, আচ্ছা যাই যাই যাই, কেন আপনি আগে কোথায় ছিলেন? অলসতা করব না। তা আল্লাহ তাআলা অলস মুসল্লিদের জন্য বলছে দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ থেকে, নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাহ আমাদের সকলকে উদাসীনতা কাটিয়ে একাগ্র চিত্তে যেই মুমিন নামাজ পড়ে এমন মুমিন হওয়ার তৌফিক দাও। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, এখানে আপনার সফল মুমিনের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা, কাজ, কর্ম এড়িয়ে চলে, অনর্থক কাজ এড়িয়ে চলে, অনর্থক কথা এড়িয়ে চলে। আজকে থেকে একটা সবক আমরা সকলে শিখি। বলেন, বললে ভালো বলবো, করলে ভালো করব। বললে ভালো বলবো, না বলতে পারলে বলেন চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করবো? মানে ঘুমায় থাকবো, এটা হাদিসে নাই, এটা আসছে বললে ভালো কথা বলবা, না পারলে চুপ থাকবা। আর ইবলিস যদি আইসা এর বড় খোসায়, একটু বল, একটু গীবত কর, আপনি কবেন ইবলিস তুমি আমার জ্বালাইতেছো, দাঁড়াও, ঘুমায় যাবে, ঘুমায় যাবেন, শেষ। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। হয়তো ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। তাহলে অনর্থক কথা এড়িয়ে চলা এটা মুমিনের বৈশিষ্ট্য, অনর্থক কর্ম এড়িয়ে চলা এটা মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের অসাধারণ সৌন্দর্যতা হলো মুমিন অপ্রয়োজনীয় কথা কাজ এড়িয়ে চলে, এটা ইসলামের সৌন্দর্যতা। আচ্ছা আচ্ছা, সে কি মুসলমান? হ্যাঁ। কিভাবে? তার মুসলমানিত্বের একটা সৌন্দর্যতা হলো সে অনর্থক কথা এড়িয়ে চলে, সে অনর্থক কাজ এড়িয়ে চলে, এটাই তো তার ইসলামের সৌন্দর্যতা। তাহলে আমরা অনর্থক কথা কাজ এড়িয়ে চলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? দেখেন আমাদের দেশে নির্বাচন যত এগিয়ে আসে মানুষের অনর্থক কথা তত বাড়ে। হ্যাঁ, কি বাড়ে? অনর্থক কথা। চা দোকানের সামনে একদল গবেষক তৈরি হবে, আবার এরকম আপনার এই ছোট্ট প্যান্ডেল বানাবে, এটার নিচে একদল গবেষক তৈরি হবে, বসে বসে বলবে এবার এরকম হইলে ঠিক আছিল, এরকম হইলে না ঠিক না। মানে হে বুঝায় যে এরে যদি আপনার পুরো দুনিয়ার দায়িত্বটা দেওয়া হইতো তাহলে ঠিক ছিল, তো আপনি এই জায়গায় চা দোকানের সামনে কেন? এখানে বসে বসে বুঝাবে আপনার এটা এরকম হওয়াটা ঠিক হয় নাই, তো আপনি এনে খা।
এখানে বসে মানে এখানে বসে বসে আপনারা বুঝাবে, মানে উনি এমন বুঝ দিবে আপনারে মনে হয় এই পৃথিবী পরিচালনা করার যোগ্যতা তার আছে। আপনি 2500 বসে দিয়েছেন, এরকম একদল লোক পাবেন রাত 2টা-3টা পর্যন্ত অনর্থক কথা বলবে। মোহাব্বতের সাথে বলে যাই, এই অনর্থক মজলিসগুলাতে যাবেন না, অনর্থক মজলিসগুলা এলায় চলবেন। বলেন ইনশাআল্লাহ। না, নিজের সময়গুলা নষ্ট করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো সফল মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য গেল এটাতে, অনর্থক কথা কর্ম এড়িয়ে চলে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। অতীতে যারা বকেয়া যাকাত দেন নাই, যাকাতগুলো আদায় করে নিয়েন, ভবিষ্যতে যাকাত দিতে হবে। আপনার উপর 1 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি 20,000 টাকার যাকাত দিলেন, এর মানে আপনার 80,000 টাকা যাকাত বাকি আছে। এই 80,000 টাকার যে যাকাত দেন নাই, এই সঞ্চিত সম্পদ আপনার কিয়ামতের ময়দানে 20 ধর রূপান্তরিত সাপ হবে, একটা 20 ধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ আপনার মুখের কাছে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি যাকাত দাও নাই, আজকে আমি সাপ হয়ে তোমাকে খাবো। ভাই 1 লক্ষ টাকা যাকাত 20 দিছেন আর 80 দেন নাই, যাকাত আদায় হয় নাই, 80,000 বাকি রয়ে গেছে, এটা আদায় করতে হবে আপনার। আরেকটা কথা মনে রাখবেন, যাকাত যেটা আমরা দিব সেটার মালিক আমি না, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, 39 ভাগ সম্পদের মালিক আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কারেন্ট গেল না আইলো? আচ্ছা আচ্ছা, কোথায় জানি বলতেছিলাম? যাকাত, যাকাত, যাকাত। 20,000 টাকা দিলেন, 80,000 টাকা আপনি দেন নাই, যাকাত আদায় হয় নাই, আপনার 80,000 টাকা বাকি আছে। এখন বলতেছিলাম 40 ভাগ সম্পদের 39 ভাগ আপনার, 1 ভাগ এটা অন্যের খাত আছে, ওই খাত আল্লাহ বলে দিছে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এই দেওয়াটা তোমার উপর আমি আল্লাহ ফরজ করলাম। 39 ভাগ আপনার, বাকি 1 ভাগ আপনার না। আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে, বান্দা এই 1 ভাগের দায়িত্ব তোমাকে দিলাম, এটা রাখো না কিন্তু, এটা এই জায়গায় পৌঁছে দেওয়া আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিলাম, দিতেই হবে তোমার। এখন অনেকে যাকাত দিয়ে আবার কি করে জানেন? যাকাত দেওয়ার পরে বুঝায়, যাকাত দিছি অমুকরে তমুকরে, এরকম করেন না। যাকাত দেওয়ার পরে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার মতো খাতগুলা চিনায়া দিছে, তাই দিতে পারছি। কেন? আল্লাহ যে দায়িত্বটা আমাকে দিছে, এই দায়িত্ব আমি পালন করেছি। এই খাতে তারা আমার কাছে টাকা পাওনা ছিল, আমি টাকা দিয়ে দিলাম। মানে যাকাতের অংশটা এটা আপনার না, ওই যাদেরকে দিছেন এটা তাদের, তাই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করেন। ভাই সবাই বলেন তো, যাকাতের যে অংশটা এটা কি মালিকের না যাদের খাত তাদের? হ্যাঁ তাদের। এই কথাটা মনে রাখবেন, 39 ভাগ মালিকের, 1 ভাগ খাতওয়ালাদের। ওই 1 ভাগের দায়িত্ব মালিককে আল্লাহ দিছে, এই তুমি দিয়ে দাও, এই 1 ভাগ তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে, তবে স্ত্রী এবং বৈধ পন্থায় যে দাসীর নিয়ম ছিল, ওই দাসী তাদের কাছে তার লজ্জাস্থান এটা বৈধ আছে। এছাড়া অন্যান্য কোন পথ যদি কেউ কামনা করে, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী হবে, তারা হবে সীমালঙ্ঘনকারী। স্ত্রী এবং দাসী তাদের জন্য লজ্জাস্থান বৈধ করেছে আল্লাহ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এখানে তারা নিন্দিত হবে না, তিরস্কৃত হবে না। তবে কেউ যদি স্ত্রী ছাড়া আর হালাল দাসী ছাড়া অন্য কোথাও তার লজ্জাস্থানকে অবৈধ পন্থায় ব্যবহার করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য লজ্জাস্থান হেফাজত করা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, জিনার কাছেও যেও না।
আমাদের পকেটে পকেটে জিনার মাধ্যম আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। প্রিয় যুবক ভাইয়েরা, নিজের বুকে হাত রেখে নিজে নিজের জিজ্ঞাসা করেন, আপনার বাবা আরেক রুমে, আপনার মা আরেক রুমে, আপনি এই রুমে দরজাটা লাগানো আছে। আপনি চাইলেই মোবাইলে চোখের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই অন্তরের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলেই মুখের জিনায় লিপ্ত হতে পারেন, আপনি চাইলে এটা সম্ভব। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, যাকে সরাসরি কথা বলা হারাম তাকে মোবাইলের তার সাথে কথা বলা হারাম, যাকে সরাসরি কোনো অবৈধ কিছু লেখা হারাম তাকে মোবাইলে SMS এর মাধ্যমে লেখা হারাম, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলে চোখের জিনা হয়, যার সাথে সরাসরি কথা বললে মুখের জিনা হয় তার সাথে মোবাইলে কথা বললে মুখের জিনা হয়, যাকে সরাসরি অবৈধ কিছু লিখলে হাতের জিনা হয় তাকে SMS এ অবৈধ কিছু লিখলে হাতের জিনা হয়। আপনারা আছেন মাঠে? হ্যাঁ, সব চুপ, মানে টেনশনে পড়ে গেছে। সবাই আছেন তো মাঠে? হঠাৎ চুপচাপ শিনশান নীরবতা। কি হয়ে গেল ঘটনা? যে হুজুর এটা এবার কি কইলেন? একটু পরেই তুই শুরু করুন। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা, নাটক সিনেমায় তাকে দেখলে চোখের জিনা। যাকে রাস্তায় দেখলে চোখের জিনা, ভিডিও কলে তাকে দেখলে চোখের জিনা। যার সাথে সরাসরি কথা বলা হারাম, মোবাইলে তার সাথে কথা বলা মুখের জিনা হারাম। যাকে আপনি মোবাইলে না পেয়ে SMS লিখতেছেন একের পরে এক, এই সেই বিভিন্ন মেসেজ দিতেছেন, হাতের জিনা হচ্ছে। অভিভাবকরা আছেন তো? সন্তানের খবরদারি করেন। 4 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 নাম্বার, যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা পুরা করে। 5 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার, যারা ওয়াদা পুরা করে। আমানত কি জিনিস? সব যথাযথভাবে হওয়া আমানত, এটার উল্টাটা হওয়া আমানতের খেয়ানত। সব যথাযথভাবে হওয়া আমানত। এই দেশে একজন যোগ্য প্রেসিডেন্ট হওয়া, এটাই দেশের জন্য আমানত। অযোগ্য কেউ বসা, এটা খেয়ানত। এই দেশে যারা আল্লাহকে ভয় করে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে বসানো আমানত। যাদের মধ্যে জুলুম আর নির্যাতনের চিন্তা চেতনা আছে তাদেরকে বসানো খেয়ানত। আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না, কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক হয়। এটা আসলে ঠিক, মানে মাহফিলে হুদায়ু ঠিক কয় অনেকে, কিন্তু এটা আসলে ঠিক। তাহলে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো আমানত, অযোগ্যকে সেখানে বসানো খেয়ানত। সহিহ বুখারীর বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। নবীজি সাহাবীদের সামনে কথা বলতেছে। ওই মুহূর্তে এক গ্রাম্য ব্যক্তি আইসা বলে, হুজুর কিয়ামত কবে? মানে নবী কথা বলতেছে, নবীর কথার মাঝে আইসা বলতেছে, হুজুর কিয়ামত কবে? নবীজি কোনো জবাব দেয় না। একটু পরে নবীজি বললেন, ওই ব্যক্তি কোথায় যে আমারে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে? এই যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে নষ্ট করা হবে? নবীজি বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া এটাই খেয়ানত, আর তখনই কিয়ামতের অপেক্ষা। খালি ঠিক ঠিক কইতেছেন, তাহলে ভবিষ্যতে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে 1 নাম্বার চিন্তা, আল্লাহ মরণের আগে, কিয়ামতের আগে আমাদের এই দেশে যেন কোনো নারী শাসক না হয়, এটা 1 নাম্বার চিন্তা করতে হবে।
দুই নাম্বার বলতে হবে আল্লাহ আমাদের দেশে একজন যোগ্য ন্যায়পরায়ণ আদর্শ শাসক আপনি তৈরি করে দেন, যে শাসকের মৌলিক কাজ হবে 4টা আর মৌলিক বৈশিষ্ট্য হবে 10টা। মৌলিক কাজ হবে 4টা, মৌলিক বৈশিষ্ট্য হবে কয়টা? এই ওয়াজ আমি করছি ওই কোথায় জানি ওইদিকে, অতএব আজকে আর এটা হবে না। এটা কিন্তু করছি আপনাদের 2500। ওই যে মুফতি আমির হামজা সাহেব যেদিন আসলো তো ওখানে, হ্যাঁ ওখানে এই ওয়াজ করছি তো ওখানে, যে রাষ্ট্রনায়কের কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা ওখানে আলোচনা হয়েছে। তো যাই হোক, আমরা বলছিলাম কি, যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায়, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার জায়গায় যদি বসায় দেওয়া হয়, যোগ্যতার আসনে যদি অযোগ্য কাউকে বসায় দেওয়া হয়, কিয়ামতের অপেক্ষা। এই জন্য আমাদের বাংলাদেশটা নিয়ে আমরা যেন সুন্দর চিন্তা করি, পুরুষ চিন্তা করা, পুরুষ শাসিত চিন্তা করা, বলেন ইনশাআল্লাহ। এই গেল 6 আপনার এই আয়াতে 5 এবং 6 নম্বর বৈশিষ্ট্য। 5 হলো আমানত রক্ষা করা, 6 নম্বর ওয়াদা পুরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বিশেষ 3টি আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তো এই হাদিসে বলছে 3টা। সে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আরেকটা আসছে, ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিক যদি কারোর সাথে ঝগড়া করে অশ্লীল কথা বলে মুখ দিয়ে, মানে দুইজন ঝগড়া হইতেই পারে, খালি অশ্লীল কথা বলে, খালি অশ্লীল কথা বলে, এটা মুনাফিকের আলামত। আল্লাহ আমাদের সকলকে আমানত এবং ওয়াদা রক্ষা করা, পুরা করার তৌফিক দান করেন। এই আয়াতের সফল মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের প্রতি যত্নবান। নামাজের প্রতি যত্নবান কেমন? এশার নামাজ পড়ে বাসায় গেছে, অ্যালার্ম দিছে ঘড়িতে। আপনাদের এদিকে ফজরে জামাত কয়টা? আমি যেখানে আছি ওখানে 4:40 এক মসজিদে, আর এক মসজিদে 4:45, এদিকে 45, আচ্ছা 45 বা 40 ধরে নেই। তো উনি অ্যালার্ম দিছে 4:30 বা 25 বা 20, 4:20 অ্যালার্ম দিছে ঘড়িতে। মোবাইলে অ্যালার্ম দিছে 4:20। স্ত্রীকে বলে রাখছে, শোনো এই ফজরের সময় কিন্তু আমারে জাগাই দিও উঠতে না পারলে। মাইকের দিকে কানটা খাড়া রাখে যে সুন্দরভাবে যেন আওয়াজটা আসে। এই ব্যক্তি মাইকের টেনশন করে আমি যেন ফজরের আজান শুনি। এই ব্যক্তি স্ত্রীর অপেক্ষা করে আমার বিবি যেন আমারে জাগায় দেয়। এই ব্যক্তি ছেলের বইলা রাখে, বাবা তুই যদি আগে উঠোস আমার একটু উঠাইয়া দিস। মেয়েরে বলে রাখে, মা তুমি উঠলে আমার একটু জাগায় দিও। মোবাইলে অ্যালার্ম দিছে, ঘড়িতে অ্যালার্ম দিছে, কেন? আমার ফজর যেন কাজা না হয়। এ হলো নামাজের প্রতি যত্ন। দেখি নামাজের যত্ন, আমার নামাজটা যেন কাজা না হয়, যত্নবান, নামাজের প্রতি যত্নবান। ভাই ভাই তাড়াতাড়ি কাজ করেন। আরে কি হয়েছে এমন করেন কোনো? 5:15 আসরের জামাত, কি হয়েছে? জামাত পড়তে হবে। এই জন্য আমার কাজটা এমনভাবে করতে হবে যেন আমি এই সময়ের মধ্যে মসজিদে গিয়ে অজু করে আসরের নামাজ জামাতে পড়তে পারি। তাই আপনি যা করবেন তাড়াতাড়ি করেন, এটাকে বলা হয় নামাজের প্রতি যত্ন। সে খুব যত্নবান। ভাই একটু তাড়াতাড়ি কাজ করেন তো। আরে কি হয়েছে এমন করেন কোনো? ভাই এশার নামাজের জামাত 8:45, আমি জামাতে নামাজ পড়তে হবে। 8:30 আমার নামাজ পড়তে হবে। আপনি করেন 8:15 মধ্যে কাজ শেষ করেন। কেন 15? কেন জামাত না 30? বলবেন 15 এই কারণে 15তে কাজ শেষ করে আমি মসজিদে যাইতে যাইতে 25 বাজবে। 25 বাজার পর অজু করতে করতে 2-4 মিনিট লেগে যেতে পারে, যেন অজুটা করে গিয়ে সুন্দরভাবে জামাতটা পাই। জামাতের প্রতি, নামাজের প্রতি যত্ন। তো মুমিনের আরেকটা বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা নামাজের প্রতি যত্নবান হয়। হবে তো ইনশাআল্লাহ? তাহলে আগের 11টা সূরা মুমিনুন থেকে জানলাম 7টা, 11 আর 7 কত? 18। এবার আরেকটা জানি চলেন, সূরা নূর 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়,
মুমিন তুমি কোনো বিপদের মধ্যে পড়ছো, আসো কোরআন হাদিস দিয়ে তোমাকে সমাধান দিয়ে দেই। 10 জন মুমিন বিপদে পড়ছেন, এলাকার যুবকরা একটা পেরেশানির মধ্যে পড়ছেন। ইমাম সাহেব ডাকলেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদের মাঝে সমাধান করে দেই। 2 জন ভয়ঙ্কর একটা ঝামেলার মধ্যে পড়ছে। ইমাম সাহেব বললেন, আসেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে ফায়সালা করে দেই। 2 জনের সমস্যা, 3 জনের সমস্যা, এলাকার সমস্যা। ইমাম সাহেব বললেন, আসেন না কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। তখন মুমিনরা বলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। মুমিনদেরকে যখন কোরআন আর হাদিসের দিকে ডাকা হয়, ভাই আসেন কোরআন হাদিস দিয়ে আপনার এই সমস্যার সমাধানটা করে দেই, তখন করার পরে মুমিনের জবাব হবে, শুনলাম মেনে নিলাম। যেহেতু আমার আল্লাহ বলছে, আমার নবী বলছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। বলেন তো ভাই, মুমিনরা আল্লাহর কথায় আর নবীর কথায় কি বলবে? বলেন, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। সুদ খাওয়া হারাম কার কথা? বলেন শুনলাম, বলেন সবাই শুনলাম, মানলাম না। হ্যাঁ, সুদ যে হারাম এই জায়গার কে না জানেন? বলেন, সবাই জানে সুদ হারাম। এই এলাকার আমার মনে হয় যে আপনার 95 জনই জানে সুদ হারাম। শুধু বাচ্চাদেরকে 5% রাখলাম, বাচ্চারা যারা বুঝে না, আর সবাই জানে সুদ হারাম। এরপরেও খায়নি। তাহলে শুনলাম তো কি হলো? শুনলামও মানলাম, এটা হতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে আনুগত্যশীল মুমিন হওয়ার তৌফিক দান। 20 নম্বর সর্বশেষ কথা, বৈশিষ্ট্য। সূরা নূরের 62 নম্বর আয়াত, 18 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াতটা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু। যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, প্রকৃত মুমিন যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে, কি বলে দেখেন, তারা যখন নবীর সাথে সম্মিলিত কোনো কাজে অংশগ্রহণ করে, তখন নবীর অনুমতি ছাড়া তারা কোথাও যায় না। লাম ইয়াযহাবু, তারা যায় না, হাত্তা ইস্তাযিনু, নবীর অনুমতি ছাড়া। তো এই যুগে কি করব? আমিরের আনুগত্যে আমরা একটা দল হয়েছি, আমিরের আনুগত্যে এক জায়গায় আমরা গিয়েছি। কথার কথা, তাবলিগে গেছেন আপনারা, আমির সাহেব আছে একজন। এখন এই আমির সাহেবের আনুগত্য করা, সেখান থেকে আপনি কোথাও যেতে হলে আমির সাহেবের অনুমতি নিয়ে যাবেন। কার অনুমতি নিতে হবে? আমির সাহেবের অনুমতি নিতে হবে। মসজিদে গেছেন 3 দিনের জামাতে, না আপনার মন চাইছে একটু ঘুরবেন আসরের পরে, কোথায়? ওই সামনে একটু যেয়ে আবার চলে আসবো, আমি একটু কাজ আছে। আমির সাহেবকে আপনার বলতে হবে, না বলে আপনি যাবেন না। বাকি এই আয়াতে উদ্দেশ্য জিহাদের ময়দান। বলেন কিসের ময়দান? জিহাদের ময়দানরা, মুজাহিদরা যখন আমির সাহেবের সাথে থাকবে, অর্থাৎ মুজাহিদদের যিনি প্রধান তার সাথে যখন থাকবে, মুজাহিদদের কেউ জিহাদের ময়দান থেকে আমিরের অনুমতি ছাড়া কোথাও যাবে না। খন্দকের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীর সাথে আছে। সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন, আপনার সাহাবীরা তো এমন, তারা যখন সম্মিলিত কোনো কাজে থাকে, এর মানে খন্দকের যুদ্ধে গর্ত খনন করা সম্মিলিতভাবে একটা কাজ, তারা কোথাও যায় না আপনার অনুমতি ছাড়া। মুনাফিকরা কি করছে? পলাইছে। আল্লাহ চিহ্নিত করে দিছে ওইগুলা মুনাফিক। আর যারা সম্মিলিত কাজে আপনার সাথে শরীক আছে, এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি মুমিন? এই জন্য মুমিন মুনাফিক চিনা যায় জিহাদের ময়দানে গেল। ওলামায়ে কেরাম জিহাদের জন্য ডাক দিলে রাজি আছেন? এইটা তো ইনশাল্লাহ বলছেন, কিন্তু যাওয়ার দিন যদি না যান ঝামেলা। এই জন্য ফিলিস্তিনের জন্য তো আমাদের বর্তমানে 4টা করণীয়। এই 4টার মধ্যে একটা হলো ইআদাদ, জিহাদের প্রস্তুতি নেওয়া। কখনো সুযোগ পেলে তাদের পক্ষ হয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মুসলমান হিসাবে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা আমাদের একটা করণীয়।
তো বুঝতে পারলাম 20 নাম্বার বৈশিষ্ট্য, জিহাদের ময়দানে মুসলমান মুজাহিদরা যখন থাকবে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা জিহাদের ময়দান থেকে কোথাও যাবে না। আমি 20টি বৈশিষ্ট্য আপনাদের সামনে বললাম, সবাই মন দিয়ে আবার শোনেন, শেষের দিকে যারা আসছেন আপনারাও মন দিয়ে শোনেন। আমি 1 থেকে 20 পর্যন্ত বলে ফেলি, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহ এবং তার রসুলকে সন্দেহ ছাড়া বিশ্বাস করে। 2 নাম্বার, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে। 3 নাম্বার, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়। 4 নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। 5 নাম্বার, তারা আল্লাহর উপর ভরসা করে। 6 নাম্বার, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে এটা বলছি আমি। 7 নাম্বার, আমার দেয়া রিজিক থেকে আমার যে খাত আছে সদকা বা বিভিন্ন জায়গায় তারা দান করে। 8 নাম্বার, সূরা তাওবার 71 নম্বর আয়াতে আসছে, মুমিন মুমিনের সহযোগী। 9 নাম্বার, মুমিন নেক কাজের আদেশ করে। 10 নাম্বার, অসৎ কাজ থেকে নিষেধ করে। 11 নাম্বার, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। এরপর সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে, সেখান থেকে আমরা যাই। 12 নাম্বার, যারা একাগ্র চিত্তে নামাজ আদায় করে। 13 নাম্বার, যারা অনর্থক কথা কাজ এড়িয়ে চলে। 14 নাম্বার, যারা যাকাত আদায় করে। 15 নাম্বার, যারা লজ্জাস্থান হেফাজত করে। 16 নাম্বার, যারা আমানত রক্ষা করে। 17 নাম্বার, যারা ওয়াদা রক্ষা করে। 18 নাম্বার, যারা নামাজের প্রতি যত্নবান। যত্ন কাকে বলে? যত গুরুত্ব দেওয়া যায় এটা বলেছিলাম। 19 নাম্বার, সূরা নূরের 51 নম্বর আয়াত থেকে আমরা জেনেছিলাম মুমিনরা কোরআন হাদিসের কোনো ফয়সালা শুনলে বলে শুনলাম মানলাম। 20 নাম্বার, মুমিনরা জিহাদের ময়দানে থাকলে আমির সাহেবের অনুমতি ছাড়া তারা কোথাও যাবে না। এই 20টি বৈশিষ্ট্য আমরা মুমিনদের সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও যেন অর্জন করে, এই বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।